সুপ্রিয় নবম দশম শ্রেণী ও এসএসসি 2025 ছাত্রছাত্রীরা, আজকে আমি আলোচনা করব তোমাদের পরিসংখ্যান অধ্যায় নিয়ে। পরিসংখ্যান অধ্যায়ের যত সূত্র আছে সবকিছু নিয়ে আমরা একই পেজের মধ্যে আমি নিয়ে এসেছি। এখানে পরিসংখ্যানের সর্বমোট 8টি সূত্র আছে। তুমি যদি 8টি সূত্র আয়ত্ত করতে পারো, ইনশাআল্লাহ তোমাকে পরিসংখ্যান নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। এখানে সকল সূত্র লেখা আছে। পরিসংখ্যানের 1 নম্বর যে সূত্রটা আমরা প্রথমে শিখব সেটা হলো পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। 2 নম্বর সূত্রটি হলো শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা বের করতে হলে আমাকে পরিসরকে, এই যে পরিসর বের করেছি, পরিসরকে শ্রেণী ব্যক্তি দিয়ে ভাগ করতে হবে। 3 নম্বর হলো মধ্যমান। শ্রেণী মধ্যমান নির্ণয় করতে হলে উচ্চ সীমা এবং নিম্ন সীমা যোগ করে আমাকে 2 দ্বারা ভাগ করলেই মধ্যমান নির্ণয় করা সম্ভব। এছাড়া আরেকটি সূত্র আছে মধ্যক নির্ণয়। আমরা যদি মধ্যক নির্ণয় করি, জোড় সংখ্যা হলে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদের মান বাই 2 দ্বারা ভাগ করতে হবে। আর যদি বিজোড় হলে, মধ্যক নির্ণয়ের সময় যদি উপাত্তটি বিজোড় হয়, সংখ্যাটি n এর মানটা বিজোড় হয়, তাহলে n+1/2 তম পদের মান। এরপরে আমরা যদি কোনো সারণী থেকে মধ্যক নির্ণয় করি, তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র হলো l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। প্রচুরক নির্ণয়ের সূত্র হলো l প্লাস f1/f1 প্লাস f2 ইন্টু h। 7 নম্বর গাণিতিক গড় নির্ণয় সামিশন fi xi/n এবং সংক্ষিপ্ত গড় নির্ণয়ের সূত্র হলো a প্লাস সামিশন fi ui/n ইন্টু h। আমরা যদি এই 8টি সূত্র মুখস্থ করতে পারি, তাহলে আমাদের পরিসংখ্যানের সূত্র নিয়ে আর কোনো সমস্যা হবে না।